বন্ধুরা, কল্পনা করুন আপনি একজন সাধারণ মানুষ, প্রতিদিনের মতো স্বাভাবিক জীবনযাপন করছেন। কিন্তু এমন একটা দিন আসে যখন পুরো শহরবাসী আপনাকে একজন বিপজ্জনক অপরাধী মনে করে এবং পুলিশ আপনার পিছু নিয়েছে। গণমাধ্যমও আপনাকে দোষী হিসেবে চিত্রিত করছে এবং আপনার আসল সত্তা, অপরাধী আপনার জীবন কেড়ে নেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ বন্ধুরা, আমি আই নো নবডি সিনেমাটির কথা বলছি, যেটা এইমাত্র মুক্তি পেয়েছে। মিউজিক নতুন সিনেমাটি মালয়ালম ভাষায় মুক্তি পেয়েছে, কিন্তু আমি আপনাদের জন্য এটি হিন্দিতে ব্যাখ্যা করব। আর বিশ্বাস করুন বন্ধুরা, এই সিনেমার গল্পটা খুবই আকর্ষণীয়। এটা বেশ উত্তেজনাপূর্ণ হতে চলেছে। তাই আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। তো আর দেরি না করে চলুন সিনেমাটি ব্যাখ্যা করা যাক। সিনেমার শুরুতে আমাদের রাজীবন নামের এক সাধারণ মানুষের সাথে পরিচয় হয়। সেকেন্ডে দেখলে আমরা জানতে পারি যে তার একজন স্ত্রী ও দুই মেয়ে আছে এবং তাদের পরিবারটি একটি মধ্যবিত্ত পরিবার। এখানে শুধু রাজীবন ও তার স্ত্রী থাকেন। স্ত্রীদের মধ্যকার কোনো এক কারণে, সঙ্গীত, এই দুজন ঝগড়া করেই চলেছে। ততদিনে মীরা আর রাজীবনের মধ্যে অনেকটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু তাদের সঙ্গীতের জীবন তখনও স্বাভাবিকভাবেই চলছিল। একদিন আমরা রাজীবনকে কিছু কাজে ব্যাংকে যেতে দেখি। ভেতরে সবকিছু স্বাভাবিক মনে হয়। লোকজন নিজেদের কাজে ব্যস্ত থাকে। ব্যস্ত, রাজীবনও ব্যস্ত এবং সে তার কাজের জন্য অপেক্ষা করছে। কিন্তু হঠাৎ অস্ত্র হাতে কিছু মুখোশধারী লোক ব্যাংকে প্রবেশ করে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ব্যাংকটি তাদের দখলে চলে যায়। এর দৃশ্যটি ধারণ করা হয়। রাজীবন সহ ব্যাংকের ভেতরে থাকা সবাইকে বন্দী করা হয়েছে। প্রথমে সে ভাবে এটা একটা সাধারণ ব্যাংক ডাকাতি, কিন্তু সে শীঘ্রই বুঝতে পারে যে তাদের আসল লক্ষ্য অন্য কেউ। তাদের উদ্দেশ্য শুধু টাকা চুরি করা নয়, বরং অন্য কিছু। আরও পরিকল্পনা চলছে, এবং এটা একটা বড় ব্যাপার। ডাকাতির সময় ডাকাতদের মধ্যে কিছু একটা গন্ডগোল হয়, এবং রাজীবন নিজের জীবন বাঁচানোর চেষ্টা করে। যারা ব্যাংক ডাকাতি করতে এসেছিল, তাদের পরিকল্পনাগুলো অনিচ্ছাকৃতভাবে এখানে ভেস্তে যায়। আর এর সবটাই রাজীবনের কারণে। এ কারণেই ডাকাতি করতে আসা সব লোক রাজীবনের দিকে একদৃষ্টে তাকাতে শুরু করে এবং তার বিরুদ্ধে চলে যায়। এই কারণেই এখানে ডাকাতরা রাজীবনকে তাদেরই একজন সহযোগী হিসেবে গণ্য করতে শুরু করে এবং এখানে ব্যাংকের সিসিটিভি ফুটেজটি রয়েছে। মিনিটেও একই রকম একটি দৃশ্য দেখা যায়, যেখানে রাজীবনকে ডাকাতদের সঙ্গে যেতে দেখা যায়। এরপর পুলিশকে ব্যাংকে আসতে দেখা যায়। সঙ্গীত ততক্ষণে ডাকাতরা চলে গিয়েছিল, কিন্তু রাজীবন সেখানে আহত অবস্থায় পড়েছিল। পুলিশ এ বিষয়ে বিস্তারিত কিছু জানাচ্ছে না। সে রাজীবনকে সন্দেহ করতে শুরু করে। শীঘ্রই গণমাধ্যম রাজীবনের ছবিসহ ব্রেকিং নিউজ প্রচার করতে শুরু করে। লোকটি সকালে একজন সাধারণ সরকারি কর্মচারী থাকলেও সন্ধ্যা নাগাদ সে একজন মোস্ট ওয়ান্টেড অপরাধীতে পরিণত হয়েছিল। যাই হোক, এইটুকুই। এরপর রাজীবন বুঝতে পারে যে যদি সে পুলিশের হাতে ধরা পড়ে, তাহলে সত্যটা আর কখনোই সামনে আসবে না এবং সে রাজীবন তার সারা জীবন জেলেই কাটাবে। তাই রাজীবন পালিয়ে যায়, এবং অপরদিকে আমরা মীরাকে, অর্থাৎ রাজীবনকে দেখতে পাই। স্ত্রী টিভি থেকে জানতে পারে যে তার স্বামী একটি ব্যাংক ডাকাতির সাথে জড়িত এবং সে বিধ্বস্ত হয়ে পড়ে, কিন্তু তার মন দৃঢ়ভাবে বিশ্বাস করে যে রাজীবন তেমন নয়। এখন রাজীবন পুলিশের হাত থেকে বাঁচতে প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে নেওয়া এক ব্যক্তির ছদ্মবেশে শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর তখনই তার মনে পড়ে যে ব্যাংকে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। একটি নির্দিষ্ট কাজের জন্য তাকে বারবার নিয়োগ করুন। রাজীবন বুঝতে পারে যে ব্যাংকের ভেতর থেকে কেউ ডাকাতির পরিকল্পনা করেছে এবং পুরো ঘটনাটি ঘটেছে। এর পেছনে ব্যাংকের কেউ একজন আছে। এর মানে হলো রাজীবনকে পুরো মামলায় ইচ্ছাকৃতভাবে জড়ানো হয়েছে। এটা বুঝতে পেরে রাজীবন মীরার সাথে যোগাযোগ করে এবং তাকে কিছু প্রমাণ রাখতে বলে। এটা শুনে মীরা বুঝতে পারে যে সবাই তাদের মুখোমুখি হওয়া ছাড়া তার আর কোনো উপায় থাকে না। এরপর রাজীবন একটি সাইবার ক্যাফেতে গিয়ে ব্যাংকের বিবরণগুলো জেনে নেয়। রেকর্ডিংটা দেখল। এবার সিনেমার সবচেয়ে বড় চমকটা আসছে, আর রাজীবনের হাতে থাকা ঘড়িটা তো এক কথায় অসাধারণ। অপরাধটি সংঘটিত হয়েছিল এবং সবকিছু একই ঘড়িতে রেকর্ড করা হয়েছিল, এবং এখানে যখন রাজীবন ক্যাফের মালিকের কাছ থেকে এই রেকর্ডিংটি পরীক্ষা করায়, তখন রাজীবন তাতে যা দেখে, এটা একটা দৃশ্যগত চমক। ভেতরে আমরা ব্যাংক ম্যানেজার এবং ডাকাতদের মধ্যকার যোগসূত্রটি দেখতে পাই। এই সব কিছু দেখার পর রাজীবন নিশ্চিত হয় যে এই পুরো ব্যাংক ডাকাতির পেছনে অন্য কেউ ছিল না। ব্যাংক ম্যানেজারই আসল পরিকল্পনাকারী। কিন্তু এখানে আরেকটি বড় মোড় আসে, এবং আমরা বুঝতে পারি যে অনেক দেরি হয়ে গেছে। শুধু পুলিশই নয়, সব অপরাধীরাও রাজীবনকে শেষ করে দিতে চাইছিল।
এখানে রাজীবনকে ধরার জন্য পুলিশ তার খোঁজে শহর জুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে। একদিকে আইন, আর অন্যদিকে যারা সত্যকে চিরতরে মুছে ফেলতে চায়। আচ্ছা, এবার আমরা রাজীবনকে দেখতে পেলাম। সে চুপি চুপি একটি গুদামে ঢুকে সেখানে লুকিয়ে পড়ে। কিন্তু সেখানেও তাকে হত্যা করতে চাওয়া অপরাধীরা এসে হাজির হয়। এখন রাজীবনের নিশানা পুরো গুদামটায়। সে বাড়ির আলো নিভিয়ে দেয় এবং অন্ধকারের সুযোগ নিয়ে তাদের সাথে লড়াই করে পালিয়ে যায়। এরই মধ্যে আমরা মীরাকে দেখতে পাই। তিনি হাল ছাড়েন না। তিনি একজন সাংবাদিকের কাছে কিছু গুরুত্বপূর্ণ নথি পৌঁছে দেন, যিনি পরে ব্যাংক ম্যানেজারকে সাহায্য করেন এবং দুর্নীতিগ্রস্ত অফিসারের আসল রূপ প্রকাশ হয়ে যেতে পারে। এই রকম গোপনীয়তার মধ্যে এক সপ্তাহ কেটে যায়। রাজীবন বুঝতে পারে যে লুকিয়ে থেকে জয় আসে। এখন তাকে সত্যিটা প্রকাশ করতেই হবে। রাজীবন এসব নিয়ে ভাবছে। তারপর আমরা দেখি যে তার নাগাদ অপরাধীরা ফিরে আসে এবং এবার সরাসরি রাজীবনকে আক্রমণ করে। এতে তিনি গুরুতরভাবে আহত হন। এরই মধ্যে পুলিশ এসে পড়ে এবং রাজীবন এই সুযোগে পালিয়ে যায়। এই পর্যায়ে রাজীবন গভীরভাবে আহত হয়েছিল, কিন্তু সে যে কোনো মূল্যে সকলের সামনে সত্যটা প্রকাশ করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল। এরপর রাজীবন শহরের একটি বড় জনবহুল এলাকায় এসে পৌঁছান, যেখানে তিনি প্রচুর লোকজনকে দেখতে পান। জনতা আর সেখানে ক্যামেরাও আছে এবং রাজীবনের পরিকল্পনা হলো সমস্ত প্রমাণ সবার সামনে সরাসরি দেখানো। এখানে রাস্তায় আসা মাত্রই রাজীবনকে পুলিশ ঘিরে ফেলে। এখন রাজীবনের কাছে শুধু কিছু মুহূর্ত আছে। একদিকে আছে বন্দুক হাতে পুলিশ আর অন্যদিকে আছে সত্যের প্রমাণ। কিন্তু এখানে রাজীবন কোনো কিছু করতে ভয় না পেয়ে একটি লাইভ স্ট্রিম শুরু করে এবং পুরো ভিড় তা দেখতে শুরু করে। সব ক্যামেরা তার দিকে ফোকাস করে। এখানে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে রাজীবন ব্যাংক ম্যানেজার এবং অপরাধীর মধ্যকার সম্পূর্ণ সঙ্গীতের বিয়েটি বিশ্বের সামনে উন্মোচন করে দেয়। এরপর আমরা দেখি তার স্ত্রী মীরা সিসিটিভি ফুটেজ অর্থাৎ প্রমাণটি নিয়ে তার দিকে এগিয়ে আসছেন। অডিও রেকর্ডিং এবং নথিগুলো পর্যালোচনা করার পর সবাই সত্যটা জানতে পারে। পুলিশ, যারা আগের রাজীবনকে অপরাধী বলে মনে করত, এই সমস্ত প্রমাণ দেখার পর সে অবশেষে বুঝতে পারে অপরাধীকে এবং এই পুরো ব্যাংক ডাকাতির আসল দোষীকে। এখন এখানে সেখানে দাঁড়িয়ে থাকা সবাই রাজীবনকে সমর্থন করতে শুরু করে এবং অন্যদিকে আমরা ব্যাংক ম্যানেজারকে দেখতে পাই যার পুরো পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় এবং এই সব কিছুর পর অবশেষে ব্যাংক ম্যানেজার এবং দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং এখানে আমরা রাজীবনকে দেখতে পাই যিনি আমি সবাইকে প্রমাণ দেখাচ্ছিলাম, কিন্তু তারপর তিনি সবাইকে প্রমাণ দেখাচ্ছিলেন কিন্তু হঠাৎ জ্ঞান হারান। মূলত এখানে রাজীবন খুব ক্লান্ত ছিল এবং এর পরের দৃশ্যটি পরিবর্তিত হয় এবং আমরা রাজীবনকে এখানে হাসপাতালে দেখতে পাই এবং যখন সে চোখ খোলে দেখে মীরা তার সামনে আছে। এবং আমি সিনেমার শুরুতে আপনাদের বলেছিলাম যে দুজনের মধ্যে দূরত্ব অনেকটাই বেড়ে গিয়েছিল। কিন্তু যখন এই সব কিছু ঘটল, একে অপরকে দেখে তারা দুজনেই কাঁদতে শুরু করে এবং তাদের মধ্যে ভালোবাসা আবার জেগে ওঠে। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে। এখানে মীরা রাজীবনকে প্রশ্ন করে, তোমার কি ভয় করছে না? একথা শুনে সে থেমে যায়। রাজীবন উত্তর দেয় এবং বলে যে সে ভয় পাচ্ছে কিন্তু সত্যের জন্য লড়াই করাটা জরুরি ছিল। কিছুক্ষণ পর রাজীবন তার জীবনে ফিরে আসে। তার আর খ্যাতি, প্রতিপত্তি বা অর্থের প্রয়োজন নেই। সে শুধু নিজের মতো করে বাঁচতে চায়। তার টাকার দরকার ছিল না। সে শুধু চেয়েছিল তার পরিবারের সাথে সুখী হতে চেয়েছিল। এই পুরো চলচ্চিত্রটির বার্তা হলো, নায়ক হওয়ার জন্য সবসময় বিশেষ কেউ হতে হয় না। কখনো কখনো একজন সাধারণ মানুষ সাহস দেখিয়ে একটি গোটা ব্যবস্থা বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আর সেখানেই এর সমাপ্তি। রাজীবনের গল্প এমন একজন মানুষ যাকে দুনিয়া কেউ মনে করত না, কিন্তু যিনি সবাইকে দেখিয়ে দিয়েছিলেন একজন সত্যিকার মানুষ কতটা মহান হতে পারে, একটি পরিবর্তন আনতে পারে। তাই বন্ধুরা, এই সিনেমার গল্প ও সঙ্গীত আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদের জানান।